বান্দা ডাকতে বলবো, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমারে ডাকছো। বান্দা ডাকতে বলে, আমারে কিসের জন্য ডাকছো? বলে, এই নাও তোমার আমল নামাখানা নাও। আমল নামাখানা হাতের মধ্যে দিবে, ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে। রে বান্দা, বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে। বলে, বান্দা, ও বান্দা, তুমি এখন লেখো। বলে, আমি লিখবো। কাল কলম পাবো কই? বলে, কলম তোমার হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি সুন্নি ভাইদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই হাতের মধ্যে আর চুন লাগাবি না। এই নখ দেওয়ার কারুর খারাপ কাজে সই করবি না। পৃথিবীর মধ্যে এই হাতটা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না। এই কবরের ভিতরে তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। যে শাহাদাত আঙ্গুলের ইশারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই শাহাদাত আঙ্গুল দিয়া তোমার কবরের ভিতরে লেখা শুরু করতে হবে। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। বলে, কালি বান্দা শুনে নাও, তোমার দুমুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ফেরেশতা বলবে, বান্দারে, তোর মুখের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে আর সিগারেটে টান দিবেন না, এই মুখ দিয়ে আর জর্দা খাবেন না, এই মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করবেন না, এই মুখ দিয়ে গাঁজা গুলি খাবেন না, গাঁজা খাবেন না, ইয়াবা খাবেন না, বাবা খাবেন না, ট্যাবলেট খাবেন না। ও আমার ভাইয়েরা, শুনে নেন, শুনে নেন। আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন 10 মাস 10 দিন আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়াইয়া দিছে। এই রক্তটা আপনার আপনাকে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আমার মাওলার জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নবীজির মিলাদ পড়বেন। এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র রাখছে। মায়ের গর্ভে নাপাক পানি খাওয়ান নাই, এই কুরক্ত খাওয়ান নাই, আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র রাখছে রে মুসলমান। এই জন্য বান্দা শুনে নাও, আসমান বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান জমিন বানাইলেন আল্লাহ ফায়াকুন কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাই সেমনি তোমারে বানাই নাই। আল্লাহ মুখমণ্ডল রে কত পছন্দ করে। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শুনে নে, আমি আমার বান্দার মুখমণ্ডল আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মারি দেন নাই। আল্লাহ ফেরেশতাদের বানাইলো শুধু হুকুম দিয়া, জমিনটা বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, আসমান বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, জিন জাতিকে বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া। আল্লাহ বান্দার হুকুম দিয়ে বানাই নাই, কত আদর করে সুন্দর করে বানাইয়া আল্লাহকে আমি ওই কুদরতি হাতটা দিয়া মুখটা বানাইলাম। এই চোখ দুটো কত সুন্দর, নাকটা কত সুন্দর, বান্দা তোর গালটা কত সুন্দর। বান্দারে তোর ফেসটা আরবিতে বলা হয় ফায়ামুন, ফায়ামুন মানে মুখ, মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, বান্দাই মুখের মধ্যে তুই না পাক জিনিস দিস না রে বান্দা, শুই নালা। কারণ এই মুখের এই থুতু মুবারক দিয়া, ও মুসলমান শুনে নাও, মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখের এই থুতু মুবারক দিয়া ওই কবরের ভিতরে তোর আমল নামাটা লেখা লাগবে রে বান্দা। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনেক যুবক এই মুখ দিয়া বিড়ি খাস, অনেক যুবক গাঁজা খাস, ইয়াবা খাস। আমি তোদের ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে দাবি করে যাব, আজ থেকে তওবা করবি, আল্লাহর জীবনে বিড়ির মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, গাঁজার মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, আমি ইয়াবা খাবো না। আজ থেকে এই মুখ দিয়ে মদ টান দিব না। আজ থেকে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না। এই মুখটা দিয়া কাউকে ফাইসা কথা বলবো না। এই মুখটারে পবিত্র রাখবো। কে কে ওয়াদা করতে পারো? একটু হাত দুখানা মাওলারে দেখাও, জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মুহাম্মাদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটির ভাইরা, তোমার হাত দুটি দেখা দিলাম,
আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখবো গো আল্লাহ। এই মুখের মধ্যে কোনো রকম হারাম জিনিস বক্ষণ করব না আল্লাহ। তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, অতীতের গুনাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, বান্দারে ডাকতে বল, বান্দারে তোর মুখের থুতু মুবারক কবে কালি। বান্দা বলবে ও কালি পাইলাম, এখন লিখবো কিছু কাগজ নাই। কাপনের 3 টুকরা কাপড় দিয়া হয়, ওই 3 টুকরা কাপড়ে 1 টুকরা টান দিয়ে খুলে নিবে। বাবারে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা হলো এই মসজিদের সামনে, কত মানুষের রাত 12টার পরে বিদায়, 10টার পরে বিদায় দিয়া দিলা। ডাকতে বলবে বান্দা কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে রে। বান্দা এই নাও তুমি লেখো, তোমার আমলনামাটা লেখো। বান্দা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজ কাপনের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপনের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে। বান্দা এই নাও লেখো। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধি সুদ খাইছো। বান্দারে আয় আয়, বান্দা দেখে চিৎকার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গা অন্যায় করেছিল, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি নাই। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাত ফেল করে মারা যেত। একমাত্র কবরে বিচার হয়। যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন। খাবার দিক আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরে আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা একটা হাতুড়ি দিয়া গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে। আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকা দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমলনামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে। 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সব বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও রে,
আফসোস করে নুমান ফেরেশতা ডাক দে বলবে আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে বান্দা 50 বছর 60 বছর জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা, কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা। আমি বিদায় নিলাম, ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে মুসলমান। শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে। আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে, সমস্ত জাহান্নামীর পরোয়ানা, দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন। তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে চিৎকার মেরে কাঁদবে। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে যাও যাও মহিলাদের হায়ানি পাশের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দার আমল নামাজার ভালো হবে গো। ডাকতে বলে বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাঁকা যা হাঁকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত অফুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। বলবে বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে রে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের গায়ের গাটের গায়ে একটা লেখা আছে গাছ জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে মুসলমান শুনে নাও। এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে আল্লাহর বান্দা, ডাক দে বলবো বান্দা, বান্দা বল ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়ের পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদরাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে ফেরেশতারা রে দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগবিলাস সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কবর খুঁজতে 7 জন সাদা কাপড় পরনে, পাগড়ি বাঁধা, সুন্দর উচলম্বা মানুষগুলো কবর খোঁড়ে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই নির্জন এলাকায় কার কবর খোঁজে, কে মারা গেল। আস্তে আস্তে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কারা? আমরা কারা এ কথা পরে এই মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে, তার দাফন করা হবে এখানে, সেই লোকটার কবর খুঁজতেছি, আপনি কি শরীক হবেন আমাদের সাথে? মুসা নবী কয় দেন, খুন্তা কুড়াল দেন, আমি শরীক হব। একবার কোদাল খুলতা দেন, আমি শরীক হব। মুসা আলাইহিস সালাম কবরটা খুঁড়তে লেগে গেলেন। ফেরেশতারা শুধু তারায় দাঁড়ায় দেখে, মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম নিজ হাতে কবর খুললেন। কবরটা যখন খোঁড়া হয়ে গেল, মুসা ডাকতে বলে এ ভাই, যে লোকটার কবরে শোয়াইবেন সেই লোকটা কত উঁচু লম্বা কেমন? আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন, যে লোকটার এই কবরের ভিতর রাখবো দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, অবিকল হুবু আপনার মতো, আপনি যদি একটু কবরের ভিতরে শুইতেন মাপটা ঠিক আছে নি দেখতাম। সুবহানাল্লাহ বলেন। একটু কবরের ভিতর শুবেন, মাপটা একটু দেখি ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যেই কবরের ভিতরে শুইছে, আল্লাহ কয় ফেরেশতারা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে দৌড়িও।
জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসলেন। এই আপেলটা হযরত মুসা নবীর হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে নিয়ে মুসা নবী আপেলটার মধ্যে যখন কামড় দিলেন, আল্লাহ কয় তাড়াতাড়ি জানটা কবজ কর। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কবর জানটা কি হয়ে গেল, জানা মুসা আলাইহিস সালামের রুহটা বাইর হয়ে গেল। আল্লাহ কয় তাড়াতাড়ি কবর থেকে উত্তোলন করো। কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে মুসা নবীকে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে তারে দাফন করানো হলো, ফেরেশতা দিয়ে জানাজা পড়ানো হলো, ওখানেই তারে দাফন করানো হলো। বিশাল একটা কবর। আমার আল্লাহ বলেন ফেরেশতাদের কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ এই জামানার মানুষগুলো মুসা নবীর কবর পূজা করা শুরু করে দিবে, আমার মুসারে খুঁজবে। আমার আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর কোথায় কেউ বলতে পারে না, তবে আন্দাজের পর মানুষ একটা জায়গা ঘিরে রাখছে। বলে মুসা নবী যেহেতু এই পদ্মে তুর পাড়ে যাইতো, হয়তো মুসা নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে। এই মুসা নবীর সব কিছু কাজ করাইলেন আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদের দিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং পৃথিবীর মধ্যে কত নবী আসলো, কত গাউস আসলো, কত কুতুব আসলো, সবার চলে যেতে হয়েছে। আপনি আমিও চলে যাব, কেউ থাকবো না, থাকার সম্ভব নয়। যখন ফেরেশতা নামটা লিখবা দান্ডে জান্নাতি, শুনে যান, শুনে নেন। এবার শুরু হয়ে গেল কবরের জগৎ, শেষ হয়ে গেল। দ্বিতীয় বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে বাজানতে 70টা আলামত হবে। 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন বাকি আছে হযরত মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মাজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহদী আগমন করেছে। 39 জন ভণ্ড মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালাম আগমন করেছে। আর একজন ইমাম মেহদী আগমন করবে, যিনি হবে সঠিক ইমাম মেহদী আলাইহিস সালাম। বাংলার জমিনে আইব না। বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি বলে ইমাম মেহদী আইছে, তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে, কোনো গুনাহ হবে না। ইমাম মেহদীর বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহদী আলাইহিস সালামের বংশ থাকবে বাজানদে মুসলমান বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ইমাম মেহদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহদী আলাইহিস সালামের শুনে নেন মুসলমান, মুসলমানের মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো। এখন কিয়ামতের ময়দানে যাইতে যায় একটু ইমাম মেহদীর কথায় চলে যাচ্ছি, কারণ আমাদের দেশের অনেক উলামা ইকরাম শুধু ইমাম মেহদী নিয়ে আলোচনা শুরু করেছে। আসল ইতিহাসটা কেউ বলে না, শুধু নকল কথা বলে যায়। মুসলমান শুনে নেন, ইমাম মেহদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, কপালটা থাকবে, বুড়ুটা থাকবে টানা বুড়ু। ইমাম মেহদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। ইমাম মেহদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, লোকটা থাকবে শ্যামলা বর্ণ, লোকটা থাকবে মাঝারি বর্ণ। ইমাম মেহদী আলাইহিস সালাম থাকবে তুতলা। এই দুনিয়ার মধ্যে যখন কথা বলতে যাবে তখন বেঁধে যাবে আর উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। ইমাম মেহদী আলাইহিস সালামকে চিনার সবচেয়ে বড় উপায় হলো ইমাম মেহদী আলাইহিস সালাম নিজের উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। জোরে বলেন মারহাবা। মক্কা মদিনায় যখন পাপ, এত পরিমাণ পাপ হবে মক্কার জমিনে, মুসলমান শোনো, সুন্নি জনতা শোনো, এখন আর বুঝতে বাদ নাই। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা মদিনায় মহিলা নারী পতিতালয় হয়েছে, মুসলিম পতিতালয়। যারা সৌদি আরব আছে ভালো করে তাদের কাছে ফন্দে জেনে নেন, মিথ্যালি আমারে বেঁধে রাখবেন। কাবা মক্কা শরীফে এখন মুসলিম পতিতালয় হয়েছে, বাংলাদেশে পতিতালয় বন্ধ, আর সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন, মহিলারা এখন রাস্তায় নেমেছে, কাজ করে। সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান শুনে নেন, এখন আমাদের দেশে আমরা যখন নবীর দুরূদ পড়ি, আর অনেক কাট্টা ওয়াহাবিরা কয় নবী ওই মক্কা মদিনায় গেলাম, সেখানে তো দেখলাম না। দেখবি কি, কারণ তোর কপাল খারাপ। এই মদিনায় এখন শুরু হয়েছে যা, এইটার নাম ইসলাম নয়, কারণ এখন এসে গেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তাদের কালচার ঢুকে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মুসলমান শোনো, মক্কা মদিনায় এমন পরিমাণ পাপ চলবে, জিনা চলবে, তার প্রমাণ বুঝতে বাকি নাই। আমার বাংলাদেশ থেকে সৌদি যায়, কালো মেয়েটাও যে তাদের হাত থেকে বাঁচতে পারে না। কথা কয় না কেন? যে সমস্ত মেয়েরা কাজের জন্য গেছে, তারা
তাদের থেকে খবর নিবেন, তারা তাদের ওই দুষ্কর্ম, তাদের ওই জানোয়ার হিংস্র প্রাণী থেকে বাঁচতে পারে না। মুসলমান সুরমার একবার নির্যাতন বাবাই করে, আবার ছেলে নির্যাতন করে, নাতিতে নির্যাতন করে। ওদের কামই হলো পশুর মতো প্রচন্ড হয়ে গেছে, তারা জানোয়ারের সেইতে খারাপ হয়ে গেছে। মুসলমান শোনো, মক্কা মদিনায় এত পরিমাণ মক্কার জমিনে পাপ চলবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে। মদিনার দিকে যখন রওনা দিব, ওলামায়ে কেরামের সামনে পড়ে যাবে। কাদের সামনে? যেদিন ওই বাজান একটা কথা অনেক বাদ পড়ে গেল, মনে রাখবেন আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। যেদিন মুসলমান ও বাবারা শুনে নাও, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর আসলেন, ওই জান্নাতের ভিতরে ফেরেশতারা বলেছিল নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমরা সুন্নিরা বলি নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এই এক শ্রেণী মানুষ কাবাস মক্কা বাদান শুনলাম, ভালো দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বলে গেছে, আমি দেখতেছি আমার উফাতের পরে একদল সুন্নি জনতা, তাদের জবানের মধ্যে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। বাবারা আমার শুনে নাও, এই এক শ্রেণী আলেমদের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালামের দেখা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলে না আমি ইমাম মেহেদী নয়। তখন উপর থেকে আওয়াজ আসবে হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা তিনবার জমিনের মানুষগুলো ইমানদারের কানে এসে লাগবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একমাত্র ইমানদার চিনতে পারবে, বেঈমানরা চিনতে পারবে। এ মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন ইয়াজিদ মাজুদ গুলো জমিনের মধ্যে আগমন করবেন। খানে দাজ্জাল পরে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কে আসবে? একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নয়, বায়াত হওয়া জায়েজ নয়। আর মৌলবী দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে সব ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আখিরি নবীর উম্মত হবে, ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এ মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বোঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে, খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, তিনটা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে তিনটা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিম অঞ্চলে। আর আবার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মাজুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, বলবে এই ইমাম মেহেদী আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতি একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে দুর্গন্ধে, আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে, সেই গোশতগুলো হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায়া যাবে, এ হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অপমানাটন দূর হয়ে যাবে। মেঘ মুসলমান দুনিয়ার যত সম্পদ আছে, এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনি
শাড়িগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে, মানুষের মধ্যে অভাব থাকবে না, সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে, বেঈমানদের 8টা ছিদ্র দিয়ে ধোঁয়া বাইর হবে, বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় এখানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এইখানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শুনে ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে, খানে দাজ্জালকে একটা দাবড় মারবে, দৌড়ায়া দাঁড়াইতে দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবেতারে দ্বিখণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে আজরাইল যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে নবীজি বলে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের ঘরে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের ঘরে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলের পায়ের ঘরে আজও পর্যন্ত একটা কবরের জায়গা আছে। ইতিহাস পড়তে হবে, দেখতে হবে, কিতাবাদি পড়তে হবে। এই জায়গা হবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের দাফন জানাজা পড়াবে কে? হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম। জানাজা পড়ানোর পর ইমাম মেহদী একাকার হয়ে যাবে, শুধু কাঁদবে, আল্লাহ আমি যার সাথে আমার একটা সঙ্গী দিলা তার তুমি নিয়ে গেলা, আল্লাহ ও আমার আল্লাহ আমি এখন একাকার হয়ে গেলাম। এমন ভাবে মানুষগুলো ঈমান আনবে, এমন ভাবে আল্লাহর অনুগত্য করবে, কিন্তু কিছু কিছু নাফরমান থাকবে। আল্লাহ তো আগেই বলেছে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মাকুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবের একদল বেঈমান একদল মুনাফিক আছে, যারা আপনার কদমের মধ্যে যাবে তারা মুনাফিক, তারা কি বলবে তারা ঈমান আনছে, আসলে তারা ঈমান আনতে পারে নাই। মুসলমান শুনে নাও এই রকম একদল বেঈমান কিন্তু সব কিছু পাওয়া পরও খুশি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষগুলো বেঈমান মুনাফিকরা একবারে তলে চলে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। তাদেরকে বেঈমানরা সাহায্যের জন্য হাত বাড়াইবে, ওরাও গজবের মধ্যে চলে যাবে। আর যাবে না, ইমানদারেরা যাবে না। ইমানদার পূর্ব দিকে তো শুরু করবে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলবে এই ইসরাফিল আর দেরি করিস না, সিংহাখানা ধরবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরার সঙ্গে সঙ্গে দুনিয়াটা কাঁপন ধরে যাবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে দুনিয়াদারি সব কিছু তন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ইমানদারেরা শুধু দৌড়াইবে ইয়া সালিম বলে দৌড়াইবে, বেঈমানেরা নিজের গর্তের মধ্যে পড়ে যাবে। একজনের সাহায্যের জন্য আর একজন যাবে, আল্লাহর সাহায্য বাদ দিয়ে নিজেরাই সাহায্যের জন্য আগাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার মুসলমান গভীর মনোযোগ, এইভাবে করতে করতে সমস্ত মাখলুকাত, সমস্ত জমিনগুলো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, 4 জন ফেরেশতা অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, জিবরিল আর কে কে আছে জমিনের মধ্যে? আল্লাহ কেউ নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবে আজরাইল তাড়াতাড়ি যাও। কার কাছে? কয় জিবরিলের কাছে। কারণ আমার জিবরাইলের দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে আর কোনো নবী আমি পাঠাইতাম না, কারোর কাছে আর পায়গাম নিয়ে যাওয়া লাগবো না, ওর দায়িত্ব শেষ। দৌড়াইয়া যাও।
আজরাইল আলাইহিস সালাম চলে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল বলবে, জিবরাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। বলে, কে গো তুমি? কো, আমি আজরাইল আলাইহিস সালাম। কেন আসছো? কয়, আপনার জানটা আমি কেন আসি জানেন না? আমি তো জীবনে একবার প্রতিটা মানুষ, প্রতিটা মাখলুকাতের কাছে আসার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা সৃষ্টি, আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে এসেছি। জিবরিল আমিন ডাক দে, বলে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা আমার রুহটা যখন আজরাইল আলাইহিস সালাম ধরবে জিবরাইলের, জিবরাইল এত জোরে একটা চিৎকার মারবে, ডাক দে বলবে, আমার আল্লাহ, আল্লাহ, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারি না, আমার একটু দয়া করা যাবে না? আল্লাহ বলবেন, আরে জিবরিল না, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কোনো আপিল চলবে না, জানটা বাইর হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলবে, যাও মিকাইলের কাছে, মিকাইলকে নিয়ে আসো। মিকাইল একই রকম চিৎকার মারবে, চলে যাও জিবরিল। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে বাজান রে ইসরাফিলের কাছে। ইসরাফিল একই অবস্থা, তিনজনের জানটা যখন বাইর হয়ে যাবে, আজরাইলকে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল এখন কে? আমি আর আপনি। আল্লাহ, আপনি আর আমি। আহা, আল্লাহ বলবে, আজরাইল আর কেউ দেখো না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ভালো করে লক্ষ্য করো। কাল্লা আই মাখলুকাত, পৃথিবীর কোথাও আর কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কে আছে? আপনি আর আমি। আজরাইল তখন আনন্দিত, মনে করছে মানে আমার রাজত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, আজরাইল বলো তো আমি কে? আপনি স্রষ্টা। তুমি কে? সৃষ্টি। তুমি কে? আমি কে? জোরে বলেন না। তুমি কি জানো না আমার হুকুম ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। এখন সৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো তাহলে প্রস্তুতি নাও। কথা বুঝলি? যদি সৃষ্টির মধ্যে তুমি পড়ো তাহলে প্রস্তুতি নাও। আজরাইল চিৎকার মেরে কয়, মালিক, ও আমার আল্লাহ, আমার উপর রুটা দেওয়া লাগবে। বলে, হা, দেরি করো না, নিজের রুটা নিজে দাও। কেমনে দিব? কয়, নিজের হাতটা ঢুকায় দাও গালের মধ্যে, মুখের মধ্যে। ওই না তুমি 32 পাটি দাঁত, বিশাল বড় তুমি আকৃতি, এই গালের মধ্যে হাতটা লাগা দাও। দেরি করো না, দেরি করো না। আজরাইল নিজের জবানের মধ্যে, গালের মধ্যে হাতটা দিয়ে যখন রুহটা ধরবে, একটা চিৎকার বেরিয়ে আজরাইল বলবে, আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি না। এই পৃথিবীর মধ্যে এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল আগে বুঝতে পারি না। আল্লাহ গো, আমারে কি তুমি দয়া করতে পারো না? একটু দয়া করো, আমারে বাঁচ। আমার আল্লাহ বলবে, আজরাইল কোনো আপিল চলবে না, দাও তোমার রুহটা দিয়ে দাও। আজরাইল নিজের রুহটা নিজে ধরবে আর চিৎকার মারবে, নিজের রুহটা ধরবে আর চিৎকার মারবে। এমন জোরে একটা চিৎকার মারবে আজরাইল, ওই চিৎকারটা তো দুনিয়ার মানুষ এখনকার জামানায় শুনতে ভয়, অল পৃথিবীটা তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমি গতবার এই জায়গার দ্বারা জিয়ারত করে গেছিলাম কবরবাসীদের জন্য। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? মানুষের 3টা বিপদ। নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম কি? আরো জোরে বলেন কি? মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর।
তিন নাম্বার কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীতে যারা আপনজনের লাশ কাঁধে উঠাইয়া এই গোরস্থানে আনছে, সেই জানে আপনজনের লাশটা কত ভারী রে মুসলমান। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে, মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারদের হয়, আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত আমার আল্লাহ ডাকতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। একমাত্র ইমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে চিল্লায় বলেন, কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই জান্নাতে যাবে কারা? একমাত্র ইমানদার যারা। এই জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন যারা। এই জান্নাতে যাবে কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যাবে কারা? নবীর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যারা কারা যাবে? যারা হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন খোদাভীরু হবে। এই সমস্ত গোলামদের জন্য, এই সমস্ত মুমিনদের জন্য, বান্দার জন্য আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? তবে ইমানদারের মৃত্যু কেমনে হয়? ইমানদারের কথা বলতে যায় একটু চলে গেলাম অন্যদিকে। মুসলমান আটা দিয়া খামির বানায়, আটা সেনিয়া একটা খামির বানায়। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিয়া বাইর করলে যেমন ওই আটায় টের পায় না, খামিরে টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই গো, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, জিহ্বাটা বড় হয়ে যায়। এই মরণের সময় অনেকের দেখেছি জিহ্বাটা বড় হয়ে গেছে, অনেকের মরণের সময় দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পা দুটি বেঁকা হয়ে গেছে, হাত দুটি বেঁকা হয়ে গেছে, আর সোজা করা যায় না। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ কোন দিন যেন আমার কবরের ডাক এসে যাবে, কোন দিন যেন মালাকুল মউত হাজির হয়ে যাবে গো। কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কবরে নামে, কে আমারে চির বিদায় করে দিবে রে আমার আল্লাহ। আল্লাহ ওই মরণের আগে একবার মরণ দাও, যে মরণে আমরা মাসুমের মাসুম হইতে পারি গো আল্লাহ, সেই মরণটা আমাদের দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবর বলতে আমরা বুঝাই এই যে আপনাদের মসজিদের পাশে গোরস্থান 3.5 হাত গর্ত করে লাশখানা রাখা হয়েছে, আমরা মনে করি এটা কবর। বাবারে শুনে নেন,
যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আপনাদের মাছ ধরা ট্রলার নিয়ে চলে গেছে, ট্রলার নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত লাশ পান নাই, তাদের কবর কোথায়? বাবারে, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে যদি যতই হিন্দুরা পুড়ায়া ভস্ম করে দিক, মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো অ্যাসিডে নষ্ট হয় না। প্রতিটা মানুষের দেখবেন হিন্দুরা লাশ পুড়ায়, লাশ পুরানোর পর অবশিষ্ট থেকে যে একটা হাড্ডি, এটা মাটির নিচেই পুঁতে রাখে। পৃথিবীর মধ্যে মানুষের পিছনের রাস্তায় তিন তেয়ারা বলা হয়, পিছনের রাস্তায় একটা হাড্ডি আছে যা পৃথিবীর অ্যাসিডে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পুড়তে পড়ে না, মাটিতে খায় না। আল্লাহ পাক প্রতিটা মানবের দেহের মধ্যে একটা টুকরা করে ছোট্ট একটা হাড্ডি দিয়েছে যা পৃথিবীর মধ্যে অক্ষয়। আল্লাহ তাআলা এটাকে অক্ষয় অবস্থায় রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বন্ধুগণ শুনে নাও, যখন আপনাকে আমাকে কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ। মৃত্যুর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু। আমি ইমানদারদের কথা বলতেছিলাম, 8টা জান্নাত রাখছে, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহ রাখছে বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যদি বলেন কয়টা? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন। যাবেন নি? দেখি একটু চালাক হয়ে গেছে মানুষ। কোথায় যাব না? জাহান্নামে। জাহান্নামে যাব না। মুসলমান গভীর মনোযোগ। ইমানদারের জন্য 8টা জান্নাত, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এ দরদি বন্ধুরা শুনেলেন, এবার দিলের কান্ডা লাগান শুনেলেন। মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে একজন ফেরেশতা সে কবরে। আমার আপনার দুজন ফেরেশতা ছিল কেরামন কাতিবিন, লেখার জন্য দুজন ফেরেশতা। কয়জন? যদি বলেন কয়জন? একজন বালা একজন মন্দ লেখার জন্য। আপনি দুনিয়ার মধ্যে যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সেদিন থেকে আমার আল্লাহ দুজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে রাখছে। একটা হলো ভালো, একটা হলো খারাপ। মন্দ কাজ লেখার জন্য প্রস্তুতি আছে। এবার আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যাবে, এবার আজরাইল নেওয়ার পর আপনার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। নামটা জানা আসেনি? নামটা কি বলেন? কবরে আসবে কে? কোন ফেরেশতা? যদি বলেন কোন ফেরেশতা কবরে আসবে? আমরা জানি মুসলমান মুনকার নেকির কবরে আসবে না। না, কবরে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো বাদন রে হযরত নোমান ফেরেশতা। ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে, যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে কবরে যখন রাখবে, একজন ফেরেশতা চলে আসবে আপনার মসজিদের মধ্যে, নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, বান্দা ওঠো। মুসলমান আলম আল কাদরি, এই মাহবুব আলম আল কাদরি সাহেব ওঠো। উঠে পড়ো। উঠাইবে রে বান্দা। উঠায়া 2টা কাগজ তার হাতের মধ্যে থাকবে। একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই 2টা কাগজ তার হাতের মধ্যে থাকবে। বলে, বান্দা এই নাও লেখো। বান্দার আমল নামা, যার আমল নামা তার লেখা লাগবে। আমরা জানি কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা যখন উঠে ডাকবে, যখন ডাক শুনিয়া উঠবে, বাবারে কি একটা নিয়ামত। ভালো আমল করে গেলে জান্নাতের সব দরজা খুলে দেবে, সব দরজা বন্ধ রাখবে না। তোমার যেটা খুশি এটা দিয়ে বাতাস, ফল মূল যা চাবে সব কিছু পাবে। যেমন দুনিয়ার মধ্যে বাবা আদমকেও জান্নাতি ফল খাওয়াইছে। আদম নবী ইন্তেকালের আগে আদম আলাইহিস সালাম দেখা করতে এসে আদম নবীর সাথে, সুবহানাল্লাহ বলেন না? কার লগে? আদম নবীর লগে। আদম নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আদম, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী। আপনারা দুনিয়ায় পড়ে এখন আপনার যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না?
আদম নবী বলতেছে আমি তো যাব ঠিক আছে, তবে আমি যাওয়ার আগে আমার নেওয়া ফল খাইতে মন চাচ্ছে। কি ফল? কথা বলেন না কেন? নেওয়া ফল, এটা খাইতে মন চাচ্ছে। এখন ফেরেশতা জিবরিল আমিন আদম আলাইহিস সালাম বলতে আল্লাহ কি এর মধ্যে পড়ছে, কয় আদম আলাইহিস সালামকে ফল খাওয়ানো হবে, তার ছেলেদেরকে বলো 100 জোড়া সন্তান, সবাইকে বললেন এই আমার ছেলেরা আমাকে ফল খাও, জান্নাতি ফল খাও। সবাই বাজারে গেলেন ফল আনতে, কেউ ফল খুঁজে পায় না। আদম আলাইহিস সালামের একটা বেজোর সন্তান ছিল, নাম হলো শীশ আলাইহিস সালাম। নাম কি? জোরে বলা যাবে না? শীশ আলাইহিস সালাম। শীশ নবী বলতেছে বাবা আদম আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি প্রথম নবী, প্রথম আপনি মানুষ এই দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেন। আদম নবী বলতেছে শীশ রে, আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা করছে, আমি তো ভুল করছি। আহা দেখেন না, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাবো? আমার তো জান্নাতের ভিতর রাখছিল, নিয়ামতগুলো দান করেছিল, আমার নিজের খিসারত দিতে হচ্ছে, এখন আল্লাহর কাছে আমি চাইতে লজ্জা করতেছি। তুমি চাও না, তোমারে দিব আল্লাহ, তোমার তো আমার পরে আমার তুমি দায়িত্ব দিয়েছি তোমারে। শীশ আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বাজান তো ফল খাবে, ফলের ব্যবস্থা করে দাও। আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ফেরেশতারা জান্নাতের মধ্যে ঝাঁকা নিয়ে যা, যত পারিস ফল নিয়ে আদম নবীর কাছে চলে যা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। জান্নাতি ফল নিয়ে আসতেছে, এর মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয় দাঁড়াও ফেরেশতা। কই কেন? কয় আমার আদম চলে আসবে দুনিয়া থেকে, আদমের একটা ছেলে অবিবাহিত আছে, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম, তার কোনো জোড়া মিলাই নাই, সুতরাং জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুন্দরী হুর নিয়ে যাও, হুরের লগে বিয়া হইবে, ফেরেশতার লগে বিয়ে হইবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আরে ইমানদারদেরকে আল্লাহ ঠগায় না, তার প্রমাণ দেখেন না। শীশ আলাইহিস সালামের জোড়া নাই, আল্লাহ জোড়া মিলাই দিছে। জিবরিল আমিন জান্নাত থেকে এক ফেরেশতা নিয়ে চলে আসতেছে, আয়না ঝাঁকা নিয়ে, ফলের ঝাঁকা নিয়ে সামনে আসছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ফল পেয়ে খুব খুশি হয়েছে, খাবে অনেকদিন পরে জান্নাতি ফল, ফলের ঝাঁকা নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের মধ্যে এইগুলো ফলগুলো খাইছি পায় খুব নিয়ামত। শীষ বাবা তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে কামিয়াব করুক, এই জান্নাতি ফল কতদিন যে খাই না। হাতের মধ্যে নিচে ফেরেশতা করতেছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাঁড়ান, ফল খাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? কই আপনার সব সন্তানদের বিয়ে শাদী দিচ্ছেন, কিন্তু আপনার একটা ছেলে বেজোর আছে, এই ছেলের কি অবস্থা করবেন? কয় আমি তো পরেশানিত আছি, কোনো মেয়েও তো মিলাইতে পারি না, ওর সাথে কোনো জোড়াও মিলাইতে পারি না, কি করবো? হঠাৎ করে ফেরেশতার পাখার সামনে পিছনে দেখছে এক মহিলা, সুন্দরী মহিলা দাঁড়ায় আছে। আদম নবী জিগায় এ জিবরিল ওটা কে? কয় হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান শীশ আলাইহিস সালামের জন্য জোড়া মিলানোর জন্য জান্নাত থেকে একটা হুর পাঠায় দিয়েছে। জোরে বন্না সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন, একটা মনের একটা আশা থাকবো, ছেলের বিয়ে দিতে পারলেন না, এটা মনে মনে একটা জল্পনা কল্পনা করছেন, এটা পুরা করার জন্য ফল খায় আদম নবী কয় তাড়াতাড়ি বিয়ে পড়াও। এখন আদম আলাইহিস সালাম বিয়ে পড়াইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফেরেশতারা আজকের বিয়ে অনুষ্ঠানে সবাইরে জান্নাতি ফল খাওয়াইব। যেহেতু আদম রে খাওয়াইতেছি, আদম আদি মানুষ, আদম প্রথম মানুষ, আজকে আমার আদমের উপরে আমি রাজি, আদমের উপরে খুশি হয়েছি। আজকে আদম যেহেতু জান্নাতি ফল খাইব, শেষ বেলা সবাইরে ফল খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। শীশ আলাইহিস সালামের বিয়ে হলো হুরের সঙ্গে, কার সঙ্গে? জান্নাতি ফেরেশতা। ফলমূল সবাই, অবশিষ্ট ফলগুলো সবাইরে আদম আলাইহিস সালাম ভাগ করে দিলেন, খাইলেন। জোরে বলা যাবে না মারহাবা? আদম আলাইহিস সালাম মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির। এখন আদম নবী বলতেছে আজরাইল আমার তো তুমি নিতে আইছো, আমার সন্তানরা তো জীবনে মৃত্যু দেখে নাই, কারণ ওই যে হাবিল কাবিলের মৃত্যুটা ওটা কিন্তু মানুষ জানে না, প্রথম মৃত্যু কিন্তু আদম আলাইহিস সালাম। হাবিল কাবিলের মারামারি হইয়া ওই যে মারা গেলেন ভাইরে, তখন জানা যাবে যে আপনার কাকে কবর খুঁজলেন, অনেক ইতিহাস আপনারা পড়েছেন, কিন্তু এটা আদমের সন্তানেরা দেখে নাই। এই জন্য কেমনে কবর দিব, কেমনে কি করবে এটা জানে না। আদম আলাইহিস সালামকে আমার সন্তানেরা আমার সহ্য করতে পারবে না, আমার হারাইয়া। এই আদম আলাইহিস সালামের সন্তানেরা ঘরের বাইরে গেলেন, আদম আলাইহিস সালামের রূহটা বাইর করলেন। বাইর করার পর আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে এখন কবর লাশ নিয়ে দাঁড়ায় আছে, সবাই অপেক্ষা করতে, কি করব সবাই অপেক্ষা আছে। কিছু তো গোসল করাবে কেমনে, কাফন পরাবে কেমনে, দাফন করাবে কেমনে, জানাজা পড়বে কেমনে, কিছুই বোঝে না, সবাই বসে আছে। আল্লাহ রবুল্লাহ জিবরিল তাড়াতাড়ি যাও, আমার শীষরে সব শিখাইয়া দাও, আমার শীষ হবে আদম আলাইহিস সালামের ইমাম। সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। শীষ আলাইহিস সালাম বাবা জানাজা পড়াবে। এ বাবা আমাদের সন্তান জানাজা পড়াইবো, এরকম আশা করি না আমরা? কথা কইতেন নির্বা। আদম আলাইহিস সালামের জানাজা পড়ায় কলিজার টুকরা সন্তানে। এখন কেমনে জানাজার নামাজের নিয়ম শিখিয়ে দিলেন। জান্নাত থেকে পানি নিয়ে আসলেন, জান্নাত থেকে কাপড় নিয়ে আসলেন, জান্নাতি কাপড় নিয়ে আসলেন।
এসে ফেরেশতা আদম আলাইহিস সালামের গোসল করাইলেন, এরপরে কাফন পরাইলেন, দাফন করাইলেন, জানাজায় নামাজ শরীক করলেন। আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালামকে শিখাই দিলেন কি কি করতে হবে, কিভাবে জানাজা পড়তে হবে, কিভাবে গোসল করাইতে হবে, কিভাবে দাফন করাইতে হবে, কি রকম করতে হবে, সব শিখাই দিলেন হযরত শীশ আলাইহিস সালামকে। শীশ আলাইহিস সালাম বাবার জানাজা পড়ে চির বিদায় করে দিলেন। প্রথম নবী আদম আলাইহিস সালাম প্রথম মৃত্যুবরণ করলেন আদম জাতির মধ্যে। ওই 100 জোড়া সন্তানকে এই দুনিয়ার মধ্যে রেখে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন। শুধু তাই নয় বাবা, কথাগুলো বললে অনেক কিছু, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। মৃত্যু থেকে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম এর কাছে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আজরাইল, জিবরিল যাও মূসার জানটা কবজ করে নিয়ে আসো। মূসার কাছে আজরাইল চলে আসে। আমাদের তো মরতে হবে, এই মরার কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। আমি কিন্তু কবরের মধ্যে কেবল গেছি, ওই হিসাব লেখা কেবল 2টা লেখাইছি, খারাপটাও লেখাইছি, বালাটাও লেখাইছি, ফয়সালা দিয়ে দিছি জান্নাতি আর জাহান্নামী। এইবার আমরা হাসরের ময়দানে যাব, তার আগে একটু কথা আমি বলে আসি। কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব, সারা দিব। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম হে নবী মূসা। মূসা আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কবে আমি আজরাইল। কিসের জন্য আসছেন? আমি চাইছিলাম আপনাকে নিয়ে, আপনি বুড়া হয়ে গেছেন, গায়ে বল নাই, এখন পূজা মেরে গেছেন, আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে। মূসা নবী কয় আমার বড় একটা আশা আছে, যাওয়ার আগে একটা আশা ছিল। কয় কি আশা? কয় আশা তো ছিল একটা। কয় কি আশা? কয় তোমার কাছে এখন বলবো না, যাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? মূসা নবী আইসে মূসা নবীর কাছে আবার আজরাইল বসে আছে, হুজুর আপনার তো যাইতে হবে, যাইতে হবে। কয় না, আমার ভাল লাগে না, যাব না। কথা বুঝেন? যাব না। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে। আমার বাবারা, এইবার মূসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমি জানতে পারি তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা, আমার জানটা বাইর করবা কোন দিয়ে ঢুকবা, আমার ভিতরে প্রবেশ করবা কোন জায়গা দিয়ে? আজরাইল বলে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি প্রথম আপনার চোখ দিয়ে ঢুকবো। কি দিয়ে ঢুকবো? চোখ দিয়ে। মূসা আলাইহিস সালাম, আজরাইল আমার চোখ দিয়ে ঢুকবি মানে? এই চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নূরের তাজাল্লি দেখেছি, আর এই চোখ দিয়ে তুই ঢুকবি? আল্লাহ নবী গো, তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো। মুখ দিয়ে ঢুকবি? এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। জোরে বলে না সুবহানাল্লাহ? আরো জোরে। তাহলে নাক দিয়ে ঢুকবো? ইমানদারের সব নাক মুখ দিয়ে ঢোকা যায়, নাক দিয়ে ঢুকবো। আজরাইল তুই কি জানোস, যখন আল্লাহ পাকের সঙ্গে আমার দেখা হয়েছিল, নূরের তাজাল্লির একটা ঘিরান ছিল, জান্নাতে ঘিরান, এই ঘিরানটা আমার নাক দিয়ে সেই জায়গাতে ঢুকবে? আজরাইল করতেছে, নবী মূসা আপনি আমার লগে তেরামি করেন না, কারণ আমি আজরাইল হুকুম পেয়েছি, আমি যেখান দিয়া খুশি সেখান দিয়ে প্রবেশ করবো। কথা বুঝেননি? সুবহানাল্লাহ কইতেননি? একটু জোরে বলা যাবে না? আমার যে জায়গা দিয়ে ইচ্ছা সে জায়গাতে ঢুকবো। মূসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে। এত জোরে এক থাপ্পড় মারছে, আজরাইল থাপ্পড় খাইয়া গুইরা ফুরে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালামের দুটি চোখ কানা হয়ে গেল। আজরাইল চোখ ধরে দাঁড়া আছে। আল্লাহ কয়, আজরাইল মূসা নবীর রূহটাকে বাইর করছো। আজরাইল কাল্লা, এই কার কাছে পাঠাইছো? এমন লোকের কাছে পাঠাইছে, এমন রাগান্বিত নবী, জান্ডা দিয়া তো দূরের কথা, এর এত জোরে এক থাপ্পড় মারিছে, আমার চোখ দুটো কানা হয়ে গেছে, এখন চোখই দেখি না। জোরে করা যাবে না মারহাবা? চোখ দুটো কানা করে দিয়েছে, এখন আমি তো চোখেই দেখতেছি না। আজরাইল কয়, জানটা কবজ করার দরকার নেই, চলে আসো, চলে আসো। সুবহানাল্লাহ বলেন। যদি চোখ দুটো কানা, আল্লাহ আমি ওর জান কবজ করবো। না, চলে আসো, পারো নি এত বেল, যেহেতু আর দরকার নেই, চলে আসো। কানা আজরাইল আল্লাহর দরবারে যে দাঁড়ায় আছে, আল্লাহ তাকায় দেখে কানা আজরাইল চোখ দুটো বের হয়ে গেছে, দূরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কোথায়? আজরাইল খবর কি? আল্লাহ এই দেখেন অবস্থাটা, আমি এখন কানা হয়ে গেছি, চোখ দুটো উঠে গেছে এক থাপ্পড়ে। কয় থাপ্পড়ে? ইমানদারের পাওয়ার কি বাবা, ইমানদারের নবীদের পাওয়ার কি? থাপ্পড় খেয়া চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহ কয়, যেহেতু আমার হাবিব, সমস্ত নবীদের মধ্যে আমার মূসা নবী একটু রাগান্বিত বেশি, মূসা আরে একটু রাগান্বিত বেশি, যেহেতু আমার নবী তোরে থাপ্পড় মেয়েরা চোখ নষ্ট করে দিছে, আমি আমার কুদরতি হাত দিয়ে তোরা চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা মুসা আলাইহিস সালামের ভালো করে দিয়েছে। ভালো করে দিলে আজরাইলকে আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি ওর রুহটা কবজ করবো, কেন আমারে মারছে। কথা বলছেন? আল্লাহ কয় হবে না রে, আমার নবী মুসার কাছে যাওয়া, ধৈর্য ধরো, আমি একটু শুনে নি। আল্লাহ বলে মুসা কয় জি, তুমি একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে এত পর্যন্ত হায়াত তোমারে দিয়ে দিলাম। আল্লাহ হায়াত দিতেছেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আল্লাহ এতদিন হায়াত পাওয়ার পর আবারও মরা লাগবে, যেহেতু মরা লাগবে তা আমি বুড়া টুড়া হয়ে গেছি, আমার আর এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার কায়দা নাই, এত কষ্ট করে সিজদা দিব, এত কষ্ট করে জিকির করব, তোমারে ডাকবো, এগুলোর দরকার নাই, তুমি আমার আজরাইল পাঠায় দাও, আমারে নিয়ে যাও। তবে যাওয়ার আগে একটা কথা আমি আপনার কাছে দাবি, আমি মরার আগে আরেকবার আপনার দেখতে চাই। সুবহানাল্লাহ কইতে নেই? আরো জোরে বলেন মাবুদ, আজরাইলকে দিয়ে আমার নিয়ে যাবেন, তবে যাওয়ার আগে আমি আল্লাহ, যাওয়ার আগে আপনার কাছে একটা দাবি, আমি বুড়া বয়সে আর একবার শেষ দেখাটা দেখতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তোর পারে জোরে জোরে বলেন যাবে না মারহাবা। আল্লাহকে কবে আইবা? কয় আল্লাহ আমার তো মন চাইছে এখনই। প্রেমিক প্রেমিকার জন্য কেমন পাগল। কয় ঠিক আছে তুমি আগামীকাল আসো। মুসা নবী আগামীকাল লাঠি একখান ভর দিয়া টুক 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 কইরা তুর পারে চলে গেছে। যাইয়া দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো, সব সাক্ষাৎ শেষ করে মুসা নবী চলে আসতেছে। শেষ শেষ সাক্ষাৎ, আর জীবনে সাক্ষাৎ হবে না শরিয়াতে। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। আল্লাহ পিছন থেকে বলতেছে মুসা তুমি চলে যাচ্ছ? আল্লাহ চলে যাচ্ছি, আপনার সঙ্গে আর আমার শরিয়াতে দেখা হবে না। স্বপ্ন ছিল আপনার শেষবার দেখবো, দেখা হয়ে গেল, আমার স্বপ্ন আশা পুরা হয়ে গেল। আপনার সঙ্গে আমার কথা হলো, আপনার সঙ্গে পর্দার আড়ালে থাকলেন, কিন্তু দুচোখ ধইরা প্রাণ ভরে দেখতে পারলাম না। পর্দার আড়ালে থেকে চালাকি করলেন, সরাসরি দেখতে পারলাম না, তবে কথা কয়ে প্রাণটা জোড়াইছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আল্লাহ কয় মুসা রে কিছু চাবা নাকি আমার কাছে? আল্লাহ কয় মুসা একটা চাওয়া আছে। মুসা কে আল্লাহ আমার কাছে একটা চাওয়া আছে, সেটা হলো আমার বনি ইসরায়েলের লোকজন খুব আমার কষ্ট হচ্ছে, আমার কমের লোকজন জন্য আপনি দয়া করে তাদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, যেন না খেয়ে মরে, একটু খাবার ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ কয় মুসা ঠিক আছে তুমি যাও, যেহেতু আমি স্রষ্টা তুমি সৃষ্টি, আমি স্রষ্টা তোমরা সৃষ্টি, যাও। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। যাওয়ার আল্লাহ ডাক দেন মুসা। দেখেন আল্লাহর সঙ্গে মুসার কেমন ভালোবাসা। মুসা নবী দাঁড়াইছে, তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরটার মধ্যে বাড়ি মারো, এই পাহাড়ের মধ্যে বাড়ি মারো। পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে। বাড়ি মারার পর বিশাল একটা পাহাড়ের মধ্যে বিশাল একটা পাথর দেখা গেছে। বিশাল একটা নদী হয়ে গেছে পাহাড়ের মধ্যে, বিশাল একটা নদী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাহাড়ের মধ্যে নদী দেখে আশ্চর্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে মুসা নদী দেখছো? কয় জি। তাহলে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারছে, পানির মধ্যে বিশাল একটা পাথর, বড় একটা পাথর ভেসে আসতেছে। আমি নিজের চোখে দেখেছি পাথর ভাষা। জাপলংয়ে গিয়েছিলাম, দেখেছি পাথরগুলো ভেসে ভেসে আসে, মাছ যেমন ভেসে আসে। জাপলংয়ে যায় দেখি ইন্ডিয়ান পাথরগুলো, এই পাথরগুলো ভেসে 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 চলে। আমি আশ্চর্য, বড় বড় পাথর পানির ভিতর থেকে ভেসে ভেসে চলে, আমি আশ্চর্য হয়ে গেছি। কি অফুরন্ত নিয়ামত আমার আল্লাহ, কি নিয়ামত, কি অফুরন্ত ভান্ডার, যে টন টন ওজন পাথর পানির মধ্যে মাছের মতো ভেসে ভেসে চলে আসতেছে। কি আশ্চর্য না? এটা কে কে করায়? জোরে বলেন কে করায়? আল্লাহ। আমার ভাইয়েরা, মুসা নবীরে বলতেছে আল্লাহ এই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে, দেখে পাথরের মধ্যে একটা হরিণ তার মুখের মধ্যে কাঁচা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ বললেন মুসা তাকায় দেখো, তাকায় দেখো। মুসারে দেখছো যে হরিণ, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, আমি হরিণকেও তাজা ঘাস খাওয়াই। সুতরাং আমি স্রষ্টা, সমস্ত সৃষ্টির দিকে আমার লক্ষ্য না, আমার নজর আছে। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ ঘুষখোর, সুদখোর, ঘুষখোর আর সুদখোর, শুনে রাখ, আল্লাহ ওইটারও খাওয়ায়। তুই তো সুদ খায়া বাড়ি করতেছিস, গাড়ি কাটতেছিস, ওইটারও আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। মুসা নবী চলে আসতেছে, আসা পর পথের মধ্যে আমি কথাটা শেষ করে মরণের কথা বলতে যে আমি শেষ করবো, তাড়াতাড়ি অনেক দূরে যেতে হবে। বলতেছে
যখন আস্তলে আসলেন দেখে পথের মধ্যে দেখে 7 জন ব্যক্তি একটা কবর খুঁজতেছে। কি খুঁজতেছে? কবর।